নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক ঝুটঝামেলার কারণে অনেক দিনই আমার এই রান্নার চ্যানেলে কোনো ভিডিওই ছাড়া হয় না। তাই তো আপনাদের সাথে আজকে দুপুরের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে কাঁচা ঝালে মুরগির মাংস। আসলে এই ব্রয়লার মুরগি কিন্তু অনেকেই পছন্দ করে না, আবার অনেক বেশি খাওয়াও যায় না। তবে একবার এই কাঁচা ঝাল দিয়ে মুরগির মাংস রান্না করে দেখবেন, যত খুশি তত খাবেন, একটুও বিরক্তি লাগবে না এবং খেতেও যেন অনেক বেশি মজার হয়। আর এটা না আমার ঠাকুরদাদার হাতের রেসিপি, তার কাছ থেকেই কিন্তু আমার এই কাঁচা ঝালে মুরগির মাংস রেসিপিটা শেখা। সে আর এই পৃথিবীতে নেই, তবে এই মাংসটা যখনই রান্না করি না এভাবে, তখন তাকে ভীষণভাবে মিস করি। আর দাদুর হাতে আমি যেভাবে রান্না করেছি সেম প্রসেস, তবে দাদুর হাতের রান্নাটা যেন বেশি মজা লাগতো। তাহলে চলুন বেশি কথা না বলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। শুরুতে আমি পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে নিয়ে আমি এর ভিতরে জিরা বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে একটু কাঁচা গন্ধ ছাড়তেই আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। আর জল দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। লবণ হলুদ দিয়ে আমি মশলাটাকে ততক্ষণই পর্যন্তই কষাবো যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ছেড়ে দিচ্ছে। আর এভাবে সত্যি কথা কাঁচা ঝাল দিয়ে যে কোনো কিছুই আপনি বোনা করে খেয়ে দেখবেন, এটারও আবার কিন্তু একটা অন্যরকম মজা। আর দেখবেন অনেক সময় এমন আছে শুকনো জলের তরকারি খেলে না পেটের ভিতরে একটু ঝামেলা হয়। আমার তো ইদানিংকাল এমন হচ্ছে শুকনো জলের কিছু খেলেই কিন্তু আমের সমস্যা হচ্ছে, আমাশয় হচ্ছে। আর এবার দেখুন মশলাটা কষিয়ে নিয়েই আমি এর ভিতরে মাংস আর আলুটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করব, সবাই একবার হলেও চিকেনটাকে এভাবে কাঁচা ঝালে রান্না করে খেয়ে দেখবেন, বিশেষ করে এই ব্রয়লার মুরগিটা আপনি যত খুশি খেতে পারবেন। আর পেটের ভিতরেতে একদমই ঝামেলা হবে না। আর এই কাঁচা ঝালের মাংসটা না আমার ফ্যামিলির আমি, আমার ছেলে, আমার স্বামী সবাই আমরা খুব পছন্দ করি। আর এই রেসিপিটা রান্না করতে গেলে না দাদুর কথা ভীষণভাবেই মনে পড়ে, এবং দাদুর হাতে সেই যে রান্না সেটা কিন্তু আমি পারি না, সে যেন এক অসাধারণ রান্না। বিয়ের আগে দাদু যখন বেঁচে ছিল, দাদু এরকম মুরগির মাংস আনতো, এনে আমাদের 3 ভাই বোনকে ডাকতো, আমি, আমার কাকার ছেলে আর আমার ভাই, ঠিক ডেকে আমরা 4 জনে মিলে পিকনিক করতাম। তবে আমার ঠাকুমা তো খেত না, তাই কিন্তু আমরা আলাদাভাবে, এটা আবার কাউকে দেওয়া হবে না, শুধু আমরা 4 জনই রান্নাঘরে বসে বসে দাদু রান্না করতো, ঠাকুমা মশলা করে দিত আর আমরা 3 ভাই বোন খেতাম। ভীষণ একটা মজা হতো। আজও দাদুকে ভীষণই মিস করি। আসলে দাদুর মতো ভালো না মনে হয় আমাকে অন্য কেউ আর বাসেনি। আর এবার দেখুন ঝোলটা যে একটু কমে এসেছে, এর ভিতরে আমি একটু অল্প পরিমাণে জিরা আর গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে। আর এই যে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। দেখুন একটু কম তেল মশলাতেই রান্না করেছি, তাহলে কিন্তু এটা পেটের জন্যে ভালো। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো একটু দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।